সাহেব পরিচিত মানুষ, দেশে বিদেশে বিএনপি যারা করে মাঠে যারা সক্রিয় ছিল, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আপোষ করেনি, তাদের কাছে প্রিয় নাম তিনি হচ্ছেন হুমায়ুন কবির। কারণ বাংলাদেশের 64 জেলায় সবকটি মহানগরে যখনই যে বেশি বিপদগ্রস্ত হয়েছে, বাংলাদেশের মিডিয়া যাদেরকে আড়াল করার চেষ্টা করেছে, হুমায়ুন কবির সেখানে ছায়া হয়ে সেই বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বিশ্বের সামনে নির্যাতিত মানুষকে তুলে ধরার চেষ্টা করেছে। আমি বরাবরই ছাত্রদল করা মানুষ, যুবদল করা মানুষ, বিএনপি ছাড়া আমার অন্য কোন রাজনৈতিক দলের অভিজ্ঞতা নেই। দীর্ঘ 40 বছর যে দলে বড় হয়েছি সেই দলে রাজনীতি করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পরবর্তীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ তারেক রহমান সাহেবের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময় আমিও ব্যক্তিগতভাবে বিপদের মুখোমুখি হয়েছি। যখন বাংলাদেশের এতগুলি মিডিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল, তারাও যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার ভয়ে সত্যকে আড়াল করছিল, সেই বিপদের সময়ে ছায়া হয়ে তারেক রহমান সাহেবের নির্দেশে এই হুমায়ুন ভাই, আমি এবং আমার পরিবার হবিগঞ্জের বিএনপির পাশে দাঁড়িয়েছিলেন। সেই জন্য আমি জেলা বিএনপির পক্ষে, কেন্দ্রীয় বিএনপির পক্ষে হুমায়ুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হুমায়ুনের সম্পর্কিত অনেক কথাই আমরা আগে শুনেছি, আজকে আমরা শুনলাম। এই আমাদের সঞ্চালক, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট ইমরান সবকিছু বলেছে। ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দায়িত্ব পালন করে যিনি নিজের সক্ষমতা প্রমাণ করেছেন বলেই দেশ নায়ক তারেক রহমান বিশ্বাস করে ওনাকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। হুমায়ুন ভাই কোনদিন দেখিনি যে কোন একটি অযোগ্য মানুষের জন্য, কোন একটি দুষ্ট প্রকৃতির মানুষের জন্য ওনার কোন কণ্ঠে ওনাদের বক্তব্য, ওনাদের কোন প্রশংসা আমি যে রোজ কোনদিন শুনিনি। যখন ওনার সাথে কথা হয়েছে উনি বারবার বলছেন, ভাই খুব তাড়াতাড়ি আমাদের জন্য একটি শুভ সংবাদ অপেক্ষা করছে। আমরা হুমায়ুনের কথা উৎসাহিত হয়েছি, কিন্তু অনেকেই বক্তৃতা দিয়েছেন না দেবেন, উপস্থিত আছেন অথবা নাই। অনেকে ভেবেছিলেন শেখ হাসিনা আমাদের কাঁধে 2024 সালের 26 জানুয়ারি থেকে বসেছে, হয়তো 5 বছরের আগে যাবে না। অনেকে সেই ভুলটা করেছেন, অনেকে ট্রেন মিস করেছেন, দেশ থেকে বিদেশে গেছেন। সেই দিনও জনাব তারেক রহমান সাহেব বলেছেন, সকলের আমল নামা তারেক রহমান সাহেবের কাছে আছে। আমি হুমায়ুন ভাইকে অনুরোধ করবো, হুমায়ুন ভাই আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। আমার একটা অনুরোধ, আমি কিন্তু মাঠ থেকে উঠে এসেছি, আমি বুঝি পানি ছাড়া মাছ বাঁচে না, তৃণমূল ছাড়া বিএনপিকে বাঁচাতে পারবে না। তৃণমূল বরাদ্দ অবহিত, তৃণমূল বিপদ দেখলে তার কাছে পাসপোর্ট নাই যে সে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। তৃণমূল বিপদ দেখলে আওয়ামী লীগের সাথে বড় কোন ব্যবসায় জড়াবার মতো তার কোন সমর্থন নেই। সে যা করেছে নিঃস্বার্থভাবে দলকে, দেশকে ভালোবেসে নিজের জীবন আবু সাইদের মতো পুলিশের সামনে চেপিয়ে দিয়েছে, সেই হচ্ছে আমাদের তৃণমূল। আপনার যদি কোনদিন করার সুযোগ থাকে, আমার বিনয়ে অনুরোধ থাকবে তৃণমূলের জন্য করবেন। তৃণমূল যদি আছে কোনদিন বিএনপিকে দেশি বিদেশি কোন শক্তি ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের সন্তানদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া, ভালোবাসা, পরামর্শ সর্বাবস্থায় আছে। আমরা বিশ্বাস করি আমরা বর্তমানে, আগে তো শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের চক্রান্তের কারণ বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল, সংগ্রাম ছিল, আন্দোলন ছিল। আমরা এখন একটি
শক্তির সঙ্গে আমরা লড়াই করছি। সেটা দেশে হতে পারে, সেটা বিদেশে হতে পারে। দেশি বিদেশি সকল শক্তি মোকাবেলা করার সামর্থ্য রাখে তারেক রহমানের দীর্ঘদিনের প্রচেষ্টায় করা এই তৃণমূল। অতএব এই তৃণমূল যদি আছে কোন শক্তি